والذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি নসিহত করেন, ওয়াজ করেন, উপদেশ দেন। কেন নসিহত করা হবে, কেন ওয়াজ করা হবে, কেন উপদেশ দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কেননা নসিহত, ওয়াজ, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। তাহলে এই নসিহতের মজলিস আমাদের জন্য উপকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আদেশ করেছেন নসিহত করার আদেশ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী আমাদের জন্য অনেক নসিহত রেখে গেছেন। অগণিত নসিহতগুলোর মধ্য থেকে আমি আপনাদের খেদমতে আল্লাহর নবীর জবান থেকে বের হওয়া 3টা নসিহতওয়ালা একটা হাদিস পাঠ করেছি। যদিও নসিহত মাত্র 3টা, কিন্তু এই 3টা নসিহত কোন মানুষ যদি নিজের জীবনের সাথে ফিট করে নিতে পারে, এই মানুষগুলা স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। এই মানুষগুলা সূরাতে সিরাতে মানুষ থাকবে তা নয়, এই মানুষগুলা খাঁটি আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়ে যাবে। কারণ স্ট্রাকচার, আকৃতি যদি শুধু মানুষের থাকে, এটাকে মানুষ বলা যায় না, ওইটা মানুষের চাইতে খারাপ হয়, ঠিক কিনা বলেন? আবু জেহেল চেহারা তো সুন্দর ছিল, জ্ঞান গরিমার অভাব ছিল না, কিন্তু তার মধ্যে তো দ্বীন ছিল না, ঈমান ছিল না, যার কারণে সে তো মানুষ তো নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আবার দেখুন বেলাল, দেখতে কেমন কালো ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, কালো ছিল, বেটে ছিল, পা গুলা বড় ছিল। তার মানে একটা মানুষকে দেখার জন্য যত রকমের খারাপ প্রয়োজন সব কিছু হাবশি এই আফ্রিকানদের মধ্যে ছিল, কিন্তু ঈমানের কারণে, আল্লাহর নবীর নসিহতগুলা গ্রহণ করার কারণে কেমন মানুষ হয়ে গেছে। বেলাল অবস্থান করতেছে দুনিয়ায়, আল্লাহর নবী মেরাজে যাইয়া আসমানে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পেয়ে যাইতেছে। তাহলে নবীর নসিহত যারা শুনছে, সেই অনুযায়ী চলছে, এরা দুনিয়ার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছায়। সেই জন্য নবীর নসিহতগুলা আমাদের জন্য অত্যন্ত উপকারী, ঠিক কিনা বলেন? এখন নবী এই হাদিসের মধ্যে কি নসিহত করেছেন? আল্লাহর নবী 1 নম্বরে বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সর্ব অবস্থায়, সর্বহালতে, সর্বখানে, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করার নসিহত নবী আমাদেরকে করতেছেন। কোন মানুষ যদি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আনতে পারে তথা ভয় করে মুত্তাকি হতে পারে, মুত্তাকি যদি হয়ে যায়, ওই মানুষটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, ওই লোকটার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের চিন্তা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ভালোবাসেন, যারা তাকওয়াওয়ালা হয়। আল্লাহ ভালোবাসতে লাভটা কি? ভালো মতো দিল দিয়া বুঝেন। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরবি বর্ণনা করেন, যখন কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তার লাভটা কি? নবী আমার বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, দুনিয়ার আব্দুল করিম অথবা আব্দুর রহিম
আমি ওই লোকটাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ ভালোবাসে, জিব্রাইলকে ভালোবাসতে বলে, জিব্রাইলও ভালোবাসা শুরু করে। শুধু তাই নয়, জিব্রাইল আসমানের বাসিন্দাদের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা শুনে নাও, দুনিয়ার ওই আব্দুল করিম ওকে আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভালোবাসা পায়, জিব্রাইলের ভালোবাসা পায়, আসমানের ফেরেশতাদের ভালোবাসা যখন পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দুনিয়ার মানুষের মধ্যেও আল্লাহ পয়দা করে দেয়। তাহলে দুনিয়ার ভিতরে মানুষের ভালোবাসা যদি পাইতে হয়, চা খাওয়াইলে পাওয়া যাবে, কি বলেন? কত মানুষের চা আমরা খাই, আবার খাইয়া গালিও দেই, আছে না নাই? নির্বাচনের সময়টা যখন আসে, ভোট দিক আর না দিক, চা তো সবাই খায়। চা খাইতে বললে খায় না, মনে মনে কয় যত কাপ চা খাওয়াও না কেন, ভোট কিন্তু তুমি পাওয়া না। দুনিয়ার মানুষের গ্রহণযোগ্যতা অর্জনের জন্য কত মানুষ প্রেসার ক্রিয়েট করে, চাপ দিয়ে নিজেকে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়। মানুষ হয়তো চাপের ঠেলায়, ক্ষমতার চাপে ভয়ে ওই রকম বড় বড় নেতা বা প্রভাবশালী মানুষকে দেখলে সালাম দেয়, ঠিক কিনা বলে? সালামটা দেয়, লোকটাকে যখন পাস কইরা পেছনের দিকে যায়, মনে মনে বলে, এখন তো তুমি পাওয়ারে আছো, পাওয়ার যখন শেষ হবে সুদে আসলে সালাম সবগুলা সাইজ করে উসুল করব। তাহলে দুনিয়ায় মানুষ যেই ভালোবাসা অর্জনের পদ্ধতিগুলো অবলম্বন করে, এই ভালোবাসাগুলা প্রকৃতপক্ষে ভালোবাসা না, ঠিক কিনা বলে? আবার কত মানুষ মারা যাওয়ার পরে মানুষে মিষ্টি খাওয়ায়, মরছে ভালো হয়েছে, বাঁচছি। কিন্তু দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা আল্লাহর মহব্বত লাভ করতে পারছে, ওই মানুষগুলা জীবনে আমাদেরকে চা খাওয়ায় নাই, হয়তো অনেক সময় সামনাসামনি তাকে দেখিও নাই, কিন্তু অন্তরের ভিতরে ওই মানুষগুলার জন্য আমাদের এরকম মহব্বত। যদি তাদের জন্য জানমালও ব্যয় করতে হয়, মানুষগুলা তাদের মহব্বতে জানমাল ব্যয় করা কেউ কুণ্ঠাবোধ করে না। আপনাদের এলাকার কৃতি সন্তান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আপনারা কি কেউ আছেন যে হুজুর কোনদিন চার দোকানে চা খাওয়াইয়া কইছে যে আমার একটু ভালো কইও? আছে নাকি? কোনদিন চা খাওয়া কাউরে বলা লাগে নাই? অনেক মানুষ দেশের জীবনেও হুজুরকে সামনাসামনি দেখে নাই, কিন্তু মোহাব্বত সর্বদা আছে না নাই? প্রতিটা ইমানদার তাকে ভালোবাসে, শুধু তাই নয়, এইরকম মানুষগুলা দুনিয়ায় থাকতে মানুষের ভালোবাসা তো পায়, দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের প্রতি মানুষের ভালোবাসায় কোনো কমতি হয় না। সেই জন্য যেই মানুষগুলা মুত্তাকি হয়ে যায়, দুনিয়ায় তার টাকা পয়সা দিয়া মানুষের গ্রহণযোগ্যতা কিনতে হয় না, দান করে কে? আল্লাহ দান করে। যদি প্রতিটা মানুষ মুত্তাকি হয়, আল্লাহর ওয়াদা প্রতিটা মানুষের ক্ষেত্রে এরকম। এখন এই মুত্তাকি কিভাবে হওয়া যায়? বুজুর্গানে দ্বীন কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে কিছু পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই পথ নির্দেশনাগুলা যেই মানুষগুলা অনুসরণ করবে, সেই মানুষগুলার মুত্তাকি হওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করাটা সহজ হয়ে যাবে। যেই দিক নির্দেশনাগুলা আমাদেরকে বুজুর্গানে দ্বীন দেন, তার মধ্যে অন্যতম একটি দিক নির্দেশনা উপদেশ হলো, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হতে চায়, তার মনের ভিতরে সর্ব অবস্থায় এই চিন্তা রাখতে হবে, আমি যেখানে যাই, যা কিছু বলি, যা কিছু করি, দুনিয়ার মানুষ দেখুক বা না শুনুক, আমার আল্লাহ সব কিছু দেখে আর শোনে। আল্লাহ সব কিছু দেখে শোনে তো, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শুনে? আমি আপনি তো
দূরের কথা শুনি না, কয়েকজন যদি একসাথে আমার কাছে কিছু বলে আমি কারোটাই শুনবো না, খালি আওয়াজ আসবে। আল্লাহ তাআলা কেমন শোনা শুনেন, গহীন অরণ্যের ভিতরে যেখানে কেউ নাই, একটা পাতার উপরে যদি ক্ষুদ্র একটা পিপিলিকা চলে, পিপিলিকার চাইতেও ক্ষুদ্র প্রাণী আছে যেগুলা আমি আপনি একেবারে কাছ থেকেও দেখতে পারবো না, অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, এত ক্ষুদ্র প্রাণীও আছে। ওই প্রাণীটা যখন কোথাও চলে, ওই প্রাণী পা ফালানোর দ্বারাও কিন্তু আওয়াজ হয়। দুনিয়ার কোনো মেশিন ওই আওয়াজকে ক্যাচ করতে পারে না। ওই ক্ষুদ্র প্রাণীটার পায়ের আওয়াজটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখা দেখে, আমি আপনি তো সামনে দেখি, ডানে বামে তাও দেখি না, সামনের দুয়েরটাও দেখি না, পেছনেরটা দেখার তো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন, গভীর আমাবস্যার রাত, কুচকুচে কালো রাত, গহীন অন্ধকার, এই গহীন অন্ধকারের মধ্যে কালো কুচকুচে একটা পাথর, এই পাথরের উপরে কালো কুচকুচে ছোট্ট একটি প্রাণী। দুনিয়ার কোন মানুষ এটা তো চোখ দিয়ে আলোবিহীন দেখা সম্ভব নয়। ওই গহীন অন্ধকার আমাবস্যার রাতে কিন্তু নিজের হাতটা চোখের কাছে নিয়েও দেখা যায় না, অথচ এত গহীন কালো, ওই কালো রাত্রির কালো পাথরের মধ্যে কালো পিঁপড়াটা আমি আপনি জিন্দেগিতেও দেখতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন ভাবে দেখেন, ওই কালো রাত্রের কালো পাথরের কালো পিঁপড়াটাকেও আল্লাহ অনুরূপ স্পষ্ট ভাবে দেখে। শুধু যে আল্লাহ বাহিরের গুলা দেখে, আমার আপনার ভেতরেরটা দেখে না, শোনেন না, এমন নয়। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলুন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আমি আপনি আমার অন্তরের কোন কথা প্রকাশ করি, কোনটা গোপন করি, আমার পাশে শুয়ে থাকা আমার স্ত্রীও জানে না, জানে কে? আল্লাহ জানে। বলেন তো, এই চিন্তাটা যখন কারো আসবে, তখন তার চরিত্র মানুষের অন্তরালে যেমন হবে, মানুষের সামনেও তেমন হবে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র তো মানুষের অন্তরালে একরকম, মানুষের সামনে আর এক রকম, মাইকের সামনে একরকম, মাইকের পেছনে আর এক রকম, রাতে একরকম, দিনে একরকম, ঠিক কিনা বলেন? কিন্তু যে লোক চিন্তা করবে যে আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন, সর্ব অবস্থায় আমার মনের খবর জানতেছেন, সর্ব অবস্থায় আমার কথাগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, তাহলে এই মানুষটা মুত্তাকি হওয়ার জন্য বড় একটা ধাপ অতিক্রম করে ফেলতে পারবে। 2 নম্বর, বুজুর্গানে দিন বলেন, কেউ যদি মুত্তাকি হতে চায়, আল্লাহ তাআলা সেই সিস্টেমটা বাতায় দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনুল কারীমের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, কোরআন যখন কোনো আদেশ করে, আল্লাহ তাআলা যেই আদেশ করেন সেই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। শুধু আদেশ করেন এমনটা নয়, এই আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করা হবে এটাও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ। কোরআন শুধু আদেশ নিষেধ করে তা নয়, আপনি নিষেধটা কিভাবে বেঁচে থাকবেন, আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করবেন, আমলে পরিণত করবেন, সেটাও আল্লাহ বলে দেয়। এটা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা 2 ভাবে হতে পারে। কোন আদেশ আমলে পরিণত হওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা বলে দেন, এটা কয় ভাবে হতে পারে? 2 ভাবে। জোরে বলেন, কয় ভাবে? 2 ভাবে। আপনারা একটু জবাব দিলে ভালো হবে, কারণ আপনারা একটু কথা বললে আমার একটু সুবিধা হবে, আমিও একটু বেশি সতর্ক থাকতে পারবো। আবার এই লাইট দুইটা একবারে চোখের উপরে, তো আপনাদের অনেক মানুষকে ক্লিয়ার দেখা যায় না, সেজন্য লাইট দুইটা যদি 2 সাইডে দেওয়া হয়, চোখের উপরে পড়ে না, যেই জন্য লাইট দেওয়া, সেই লাইটের ফায়দাও হয়ে যায়। লাইটটা দিয়েছে জানি আমার আপনারা ভালো মতো দেখতে পারেন, আমারও তো আপনাকে দেখার দরকার।
সেই জন্য এই দুই কোনায় দিলে আলোটা ঠিক আসে, সামনে ক্লিয়ার থাকে। আপনারাও আমারে দেখলেন মন ভইরা, আমিও আপনাদেরকে প্রাণ ভইরা দেখলাম, কিন্তু আমি ভালো মতো দেখতে পারতেছি না। আরো এলইডি লাইট পাওয়ার বেশি, চোখে লাগে বেশি। তা যাই হোক, আল্লাহ তাআলা কোন আদেশ করেন যখন, এটা বাস্তবায়নের পদ্ধতি বলে দেন। এটা কয়ভাবে হয়? দুই ভাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নামাজের আদেশ করেছেন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় করেছেন। এখন যদি আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুফাসসিরকে ডাক দিয়ে বলেন, হুজুর এই যে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যে বললেন নামাজের কথা 82 জায়গায়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় রাকাত পড়ি, কয় সময়ে পড়ি, এই সবগুলা নবীর সুন্নাহ নবীর হাদিস বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন যে 5 ওয়াক্ত নামাজ এই সময় পড়বা, এই কয় রাকাত পড়বা। বলুন তো, আল্লাহর নবীর জীবনী বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া কিয়ামত পর্যন্ত যদি সে রিসার্চ করতে থাকে, 5 ওয়াক্ত নামাজ আমরা যেই তরিকায় পড়তেছি কোশ্চিন কালেও বের করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা নামাজের আদেশ করলেন, তাহলে এই বাস্তবায়নের পরিপূর্ণ রূপরেখা আল্লাহ কোরআনে দিলেন না, কোথায় দিলেন? পয়গম্বর আরবি বলেন, আল্লাহ তাআলা তো নামাজের আদেশ করলেন, কিভাবে নামাজ পড়বা? নবী আমার বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই 82 বার আদেশের বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে আমাকে আপনাকে নামাজ শিখতে হবে, আল্লাহ তাআলার এই আদেশের বাস্তবায়ন করতে হবে আল্লাহর রাসূলের দিকে নজর দিয়া। ঠিক কিনা বলেন? ইসলামের অন্যতম বিধান নামাজ। এটা যদি আমলে আনতে হয়, এটা আনতে হবে নবীর জীবনী থেকে। আল্লাহ তাআলা আদেশ করলেন হজের আদেশ। যদি কারো নির্ধারিত মাল হয়, হজ ফরজ হওয়ার পরিমাণ হজ করতে হবে, এটা ইসলামের অন্যতম একটা ভিত্তি। এখন যদি কোনো মানুষ চিন্তা করে নবীকে বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে হজের আনুষ্ঠানিক দিয়ে আমি সম্পন্ন করব, কিয়ামত পর্যন্ত শুধু কোরআন রিসার্চ করবে, হজ করতে পারবে না। নবী যেইভাবে করছে, আল্লাহ হজের আদেশ করেছেন, কিভাবে এটাকে আমলে পরিণত করা হবে আল্লাহর নবী আমাদেরকে ডাক দিয়ে শিখায় দেন। নবী বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ শিখে নাও, কিভাবে হজ করবা। এই জন্য 1 নম্বরে বুঝতে পারলাম, আল্লাহ তাআলার কোন আদেশ যদি বাস্তবায়ন করতে হয় 2 পদ্ধতিতে পাওয়া যাবে। একটা হলো এই আদেশের আমল রাসূলের জীবনীর মধ্যে পাওয়া যাবে। ঠিক কিনা বলুন? সেই জন্য আমার আপনার নবী হলেন শারিয়া, শরীয়ত প্রণেতা। অনেক কিছু আমার আপনার সামনে আছে হারাম, ওটা কোরআনে নাই, কিন্তু ওটাকে আমার আপনার নবী হারাম করেছেন। অনেক কিছু আছে হালাল, যেটা আপনি কোরআনে পাবেন না, কিন্তু হাদিসে পাবেন, নবী হালাল করেছেন। এই জন্য নবী হলেন শরীয়ত প্রণেতা। এইবার আসুন দ্বিতীয় অবস্থা, আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করেন, আদেশের বাস্তবায়ন হয়তো নবীর জীবনের মধ্যে থাকবে, না হলে সরাসরি কোরআনের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার এই পদ্ধতিটা সরাসরি কোরআনে জানায়া দিয়া বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমাদের জন্য কি করণীয় শুনে নাও। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আদেশ করলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে করবা? ভয় করবা, মুত্তাকি হবা, তাকওয়া অর্জন করবা। কিভাবে করবা? একটা পদ্ধতি হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কুনু মা'আস সাদিক একবচন ব্যবহার করেন নাই। সাদিকিন এই শব্দটা হলো বহুবচন। সাদিক একবচন, সাদিকিন বহুবচন। তার মানে কোন ব্যক্তি যদি মুত্তাকি হতে চায়, শুধুমাত্র একজন ভালো বন্ধুর দ্বারা সম্ভব নয়, গোটা জীবনে সর্বহালতে তার ভালো সঙ্গী তথা ভালো বন্ধুদের সাথে তার কাটাতে হবে। প্রতিটা মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্র থাকে।
একটা মানুষ পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে থাকে, বন্ধুদের সাথে থাকে, স্কুলে থাকে, কলেজে থাকে, ভার্সিটিতে থাকে, চাকুরি ক্ষেত্রে থাকে, ব্যবসার লাইনে থাকে, ঠিক কিনা বলেন? মানুষটা যেই জায়গায় যখনই অবস্থান করবে তখনই সে ভালো মানুষদের সঙ্গী হবে। তখন কি হবে? ভালো মানুষের সাথে থাকার কারণে তার ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি থাকে এটা দূর হয়ে যাবে, তার জন্য ভালো হওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্যই তো শায়ের বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালো মানুষের সাথে থাকলে কি হয়? বাংলা কথায় বলে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। অনেক খারাপ মানুষ তো ভালো মানুষের সাথে থাকার কারণে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলে? আবার অনেক ভালো মানুষ সর্বক্ষেত্রে খারাপ মানুষের সাথে থাকার কারণে খারাপ হয়ে যায়। বাংলাদেশের সবচাইতে মেধাবী যেই ছেলেগুলা এরা পড়াশোনা করে বুয়েটে, বাংলাদেশের সবচাইতে মেধাবী ছাত্র যারা, বুয়েটে চান্স পাইতে হইলে সর্বোচ্চ মানের মেধাবী হতে হয়। আজকে তো আমাদের সামনে সে নজির সামনে চলে আসছে যে খারাপ বন্ধুদের সাথে থাকলে মানুষের চরিত্র কোথায় চলে যেতে পারে। বুয়েটে যে ছেলেগুলা ভর্তি হয় ইন্টার পাস করার পর, আপনি যদি এই প্রতিটা ছেলের ব্যাকগ্রাউন্ড খোঁজ নেন দেখবেন ওই ছেলেটা ইন্টারে গোল্ডেন এ প্লাস, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, জেডিসি তে গোল্ডেন এ প্লাস, পিএসসি তে গোল্ডেন এ প্লাস। চরিত্র ভালো, ভালো স্টুডেন্ট। কিন্তু যখন বুয়েটে ভর্তি হয়ে গেল, এই মেধাবী সুচরিত্র সম্পন্ন সন্তানগুলা যখন বুয়েটে ভর্তি হয়ে খারাপ বন্ধুদের সাথে মিশে চরিত্রটাকে নষ্ট করে ফেললো, চরিত্র এতটা অবনতি হয়ে গেল একটা মানুষকে মেরে ফেলতেও তাদের দ্বিধাবোধ হলো না। চরিত্র কোথায় চলে গেছে? মানুষ মার্ডার করতে তাদের কোনো কিছু বিবেকে সামান্য বাধা দেয় না। সৎসঙ্গ অসৎসঙ্গ মানুষকে এত খারাপ বানায় ফেলে, আবার সৎসঙ্গ কত খারাপ মানুষকে ভালো বানায় দেয়। দুনিয়ায় তো অহরহ নজির আছে। দাওয়াতে তাবলীগের মেহনতের ভিতরে আপনি আমি যদি খোঁজ নেই দেখতে পারবো, জীবনের বড় একটা সময় অন্যায় অপরাধ করে কেটে গেছে, হয়তো জীবনের কোনো একটা কারণে হঠাৎ করে নিয়ত করে ফেলছে 3 চিল্লায় চলে যাবে, আল্লাহর রাস্তায় 3 চিল্লা থাকছে, ভালো মানুষদের সাথে থাকছে, থাকতে থাকতে একটা সময় তার অবস্থা এমন হয়ে গেছে 3 চিল্লা দিয়ে এলাকায় ফিরে আসার পরে আজকে তার চরিত্র এমন হয়ে গেছে অনেক আলেমের চাইতেও তার চরিত্রের ভিতরে ভালো গুণ বেশি দেখা যায়। টের পাওয়া যায় না যে 6 মাস আগের সন্ত্রাসী আজকে বড় মুফতি সাহেব, নাকি সেই 6 মাস আগের সন্ত্রাসী টের পাওয়া যায় না। এটা হইছে ভালো মানুষের সাথে অনেক সময় অতিবাহিত করার কারণে, ঠিক কিনা বলেন? সেই জন্য খারাপ মানুষের মধ্যেও ভালো গুণ আসে যদি সে ভালো মানুষের সাথে থাকে। একটা লোহা আপনি চুম্বকের সাথে লাগায় রাখবেন, লোহার তো আকর্ষণ করার ক্ষমতা নাই, চুম্বক তো লোহাকে আকর্ষণ করতে পারে। 2-4-10 দিন, 2-4-6 মাস একটা লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে, একটা সময় যদি ওই চুম্বক থেকে লোহাটাকে খুলে নেওয়া হয়, দেখা যাবে চুম্বকের সাথে থাকতে থাকতে চুম্বকের গুণটা গ্রহণ কইরা এখন ওই লোহাটাও অন্য আরেকটা লোহাকে আকর্ষণ করার যোগ্যতা অর্জন করেছে। লোহা সেও চুম্বকের সাথে থাইকা ভালো গুণ গ্রহণ করে নিছে, আকর্ষণ শক্তি অর্জন করে নিছে। এই জন্য আল্লাহ তাআলা তো কোরআনে বলেন, যদি মুত্তাকি হতে চাও ভালো মানুষদের সঙ্গে থাকো, সঙ্গী হয়ে যাও। 3 নাম্বার, যদি মুত্তাকি হতে চাও জীবনের হিসাব নিকাশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর
নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মানুষ যে ব্যবসা করে, চাকুরি করে, প্রতি মাসে কেউ বা প্রতি সপ্তাহে কিছু টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে, ঠিক কিনা বলেন? কি চিন্তা করে, আমি যখন চাকুরি শেষ করব, যখন আমার চাকুরি করার মতো শারীরিক সুস্থতা থাকবে না, যখন আমি ব্যবসায় সময় দিতে পারবো না, শারীরিক দুর্বলতা চলে আসবে, সেই সময় জানি আমি অর্থনৈতিক উপকারগুলো আমার জমানো টাকা থেকে নিতে পারি, এই জন্য টাকাগুলা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলে, বান্দা তুমি নিজের দিকে খেয়াল করো, দেখো আগামীর জন্য কি জমাইতেছো। তুমি তো অনিশ্চিত আগামীর জন্য টাকা জমাচ্ছ। যেই লোকটা ভবিষ্যতের চিন্তা করে টাকা জমাইতেছে, এই লোকটা হয়তো ওই টাকা দিয়ে উপকার গ্রহণ করতে পারবে না, হয়তো তার আগেই মালাকুল মউত আইসা তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, ঠিক কিনা বলো? এই জন্য দুনিয়ার যেই আগামী সেটা হলো অনিশ্চিত, মৃত্যুর পরবর্তী যেই আগামী সেটা হলো সুনিশ্চিত। আল্লাহ বলেন, তুমি সেই সুনিশ্চিত আগামীর জন্য কি পাঠাইতেছো, এটা নিজের কাছে নিজে হিসাবটা গ্রহণ করো। দুনিয়ার ভিতরে যেই দোকানদার প্রতিদিনের হিসাব প্রতিদিন করে, সে হলো আদর্শ দোকানদার। এক ছেলে, তার বাপ বিদেশ থেকে 5 লক্ষ টাকা দিছে যে বাবা তুমি ব্যবসা করো, 5 লক্ষ টাকা। ছেলে তো 5 লাখ টাকা দিয়া একবারে দোকান ভরা ফেলছে, অনেক মালামাল, কিন্তু তার নিয়মতান্ত্রিকতা ঠিক নাই। কয় টাকা বিক্রি হলো, কয় টাকা বাকি গেল, কয় টাকার মালামাল রাখলো, এগুলার কোনো হিসাব তার নাই। দেখা গেল কি, 1 বছর পরে দোকান ঠিকই আছে, মাল তো কিছুই নাই, দোকানে শুধু চায়ের কয়েকটা কাপ আর কেতলি আর পানের বাটা ছাড়া কিছু নেই, ঠিক কিনা বলো? 1 বছরে 5 লাখ টাকার পুঁজি খতম। কেন? ব্যবসা করছে, কারে কি দিছে, কি কিনছে, কি বিক্রি করছে, ওর হিসাব ওর কাছে নেই। অথচ আমার দেখা অভিজ্ঞতা আপনাদেরকে বলি, আমাদের অঞ্চলে এক ব্যক্তি 100 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, মাত্র 100 টাকার পুঁজি। আল্লাহ তাআলা সেই লোকটাকে এখনো বাঁচায় রাখছে, সুস্থ আছে। একটা সালার চট, সালার বস্তার উপরে নিজে ওই মালগুলা নিয়ে বসতো। সহনশীলতার সাথে, হিসাবের সাথে ব্যবসা করতে করতে আমার তো মনে হয় আজকে তার দোকানে 1 কোটি টাকার উপরে মাল আছে। কারণ দোকানদার যদি রাতে হিসাব করে যে আমি আজকে কয় টাকা বিক্রি করলাম, এটা যদি কন্টিনিউ হিসাব করে, এটা বের করা সম্ভব। কয় টাকা বাকি দিছে লেখা রাখছে, কয় টাকার মাল আজকে কিনছে লেখা রাখছে। এগুলা যখন আলাদা করবে, তার আজকের বিক্রির পরিমাণটাও বের হয়ে যাবে। ওর হিসাব হবে, আজকে আমার 5,000 টাকা বিক্রি, 500 টাকা গেছে বাকি, মাল কিনছি 4,000 টাকার, তার মানে 500 টাকা তার বাকি আছে, 5,000 টাকা তার বিক্রি হয়েছে, তার মাল কিনছে 4,000 টাকার, হিসাবটা ক্লিয়ার তার। আগামী দিন সে প্রস্তুতি নিবে, আমার বিক্রিটা বাড়াতে হবে, বাকিটা কমাতে হবে। এই ধারাবাহিকতায় সে যদি তার ব্যবসাকে বজায় রাখতে পারে, পুঁজি অল্প হতে পারে, কিন্তু এক সময় তার ব্যবসা আলোকিত হয়ে যাবে। এই জন্য বুজুর্গানে দিন বলেন, প্রতিটা মানুষের উচিত তার জীবনের হিসাব নিজে নেওয়া।